মানব টিভির পক্ষ থেকে আমি সাইদ চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অতিথি বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী এম এ কাইয়ুম। কাইয়ুম ভাই, বহু বছর আগে আইলা লন্ডন, সমাজে বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করছেন। চেম্বার অফ কমার্সের লগে জড়িত, বাংলাদেশ সেন্টারের লগে আপনি জড়িত, দেশেও নানা রকম সমাজসেবা। আপনি লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট আসলা। আপনারা তো অনেক দিন ধরে দেখলাম জানরাম ব্যবসা বাণিজ্য সফলভাবে চালাইরা। কবে দেশে আইসলা, কিটা নিয়ত আছিল আইবার সময়? 1972 ফার্স্ট মে আমি লন্ডন আইছি। আমি একটু ব্যবসা বান্ধব মানুষ আসলাম। দেশও আমি একটু ফ্লাইং বিজনেস যেটা করতাম, আমি ঢাকা টু সিলেট 71-72 কথা কই আর বুঝছেন না। আমি আর আমার এক বন্ধু থাইল্যান্ড যাওয়ার কথা আছিল, বুঝছেন না। ফ্লাইং বিজনেস স্টার্ট করলাম আমরা, মাল আনতাম করে। তো আমি আর উনি যাওয়ার কথা আছিল। আও খুব বিশিষ্ট এক ডাইরেক্টরের ভাই, তার নাম হইল টুনু মিয়া ডাক নাম। আমার দক্ষিণ সুরমা তুরুকলা বাড়ি, আর আমার বাড়ি দক্ষিণ সুরমা দৌলতপুর। তো যাওয়ার কথা আছিল। এরপরে আমি আমার হঠাৎ আমি আইছি, উনার চাচার দোকান আছিল মাজন ভর্তি। তো এবার হইলাম টুনু ভাই হই, উনি সারপ্রাইজ হয়ে গেছে, অত খাতির আমার টুনু মিয়ার লগে, বুঝছেন না। বর্তমানে যে ডাইরেক্টর আছেন আপনার পূবালী ব্যাংকের মনির সাহেব, উনার ভাই, ইমিডিয়েট ছোট ভাই। মনির আহমদ একাডেমির এবং পূবালী ব্যাংকের ডাইরেক্টর, চেয়ারম্যানও আসলা ওয়ান টাইম, বর্তমানেও ডাইরেক্টর। আমার ফ্যামিলিরও আমার ভাইও ডাইরেক্টর আসলা পূবালী ব্যাংকের, উনা মারা গেছেন। যাই হোক, টুনু ভাই হই হাসন মার্কেটের দোকানও, তান চাচার দোকানও, তান সারপ্রাইজ হয়ে গেছেন। টুনুমিয়ার লগে আমার অত সম্পর্ক, দিনের রাইতে চলাফেরা। টুনুমিয়া লন্ডন আইছে, আমার হইয়া আইছেন আমি জানি না। ও আমার উঠিয়া বলে, আমার চাচা রাখি, হ্যাঁ ই কিতা হবা তুমি জানো না। আমার দিলের মাঝে একটা স্ট্রাইক বাজে, ওই উনি মারা গেলে তো উনলাম মনে আমার লাগা গাও, হ্যাঁ তুমি জানো না নি। উনার চাচা সন্দেহ হইলো, নারবা চাচা কিতা হয়েছে করবা, হ্যাঁ হে তো লন্ডন গেছে কি। আমি বললাম লন্ডন গেছেন কি? হাসাই চাচা না ডং করে, হাসা ওটা আমি তোমার লোক ডং করবো নি, তুমি আমার বাতি যা। চাচাতে কি লাগেছেন দেওয়া, হ্যাঁ ওই তো দক্ষিণ সুরমা স্টেশন রোড মভুরমিয়া বাটাইছেন। মভুরমিয়া বাটাইছেন। মভুরমিয়া আমি কুচাই স্কুলে থাকি 10 পর্যন্ত পড়িয়া। যাই হোক, আমি কুচাই স্কুলে, আমি তো এটা সব বাড়ি উঠেছি নি। আমার বাড়িও দক্ষিণ সুরমা কুচাই থেকে 3 মাইল দূরই, বুঝছেন না। আপনি চিনবাই যান। আমার গুছা উঠি, আমি লোক ফুল ফারিয়া বন্দর থাকি, মাজন ফটি থাকি আটি ফুল ফারিয়া আমি গেছি কি স্টেশন রোড। চিন্তা নিতে স্টেশন রোড গেছি গিয়েও আমি হইলাম ফাইলছি তান্ডে মফুর মিয়ারে ফাইলছি। তান ফুয়ার লোকে আমি ক্লাসমেট মফুর মিয়ার। আল্লাহ খুব মিলাইছে। সাফার আপনি মানুষ লন্ডন ফাটাও, আমরা দেন তুই নাইলেনি বেটাই বললাম, তুই নাইলেনি যাইতে দেন লন্ডন। ওরা এটা সুযোগ সুবিধা করে, তো তোর তুই পয়সা দেওয়াতে না যেমন তোর যাবি না, ওরা আসুন না খেয়েও। আমি বললাম আর্য হোটেলের যে দাঁড়া মুখ দিয়ে বললে আমি তোরা পাঠাই দিব, তুই গিয়াও লোকালোক দাঁড়াই পয়সা দিলাই। বললাম দাঁড়াই পয়সা এখন হোকা যাওয়ার বাদে হোকা দাঁড়াই লাইবা। দাঁড়াবে খুব নাম করা মানুষ আল্লাহটা, ওই লোকালোক আসছি যে ফুলবাড়িয়া আবার স্টেশন রোড থেকে ফুলবাড়িয়া আসছি, আইয়া হয়েছি দাঁড়ানিয়া ইয়া তা নাদু উঠে এটা লাখে জোড়াইলে আপনার আইয়া বইরা। ও আমার ডানা হইল ফিরুজ মিয়া, ফিরুজ মিয়া এখন কি লাগে তুমি অত সওয়াল। ওইরকম বলছে আপনালোকে দরকারে আইছি, আপনি কেবিনও আপকে 1 মিনিট বলে গেল, কেবিনও আইছেন।
আরজু হোটেল কত নাম করা আছে বুঝছেন না এই সময় এই সময় জমাইল আছে জমাইল আছিল বুঝছেন না আরজু হোটেল চা খাইয়া আইছি গিয়া বারা গফলে বুঝাই তো প্রাউড ফিল করে কেউ আরজু হোটেল চা খাইয়া আইছি এটা 55 ইয়ার্স এগো ও যাই হোক তাই লোকালত কেবিন আইছেন বললাম ভাই তো আমি লন্ডন যাইতাম রে আমার দিও ও ও ঠান্ডা লইয়া আইছি ও উঠে বুঝুন তাহলে যদি আপনি ফাটাইতে পারেন তখন থেকে পয়সা নেন যান বুঝুন আর দাঁড়ানিয়া বুঝুন ও ফাটাইতে পারলে ও তো সাউ খাইয়া আছি খাইয়া আইয়া আর আমার খানাই বাবু করিয়া বাবু যে মানুষ আছে আপনার শিবগঞ্জ খানাই বাবুর অফিসে লইয়া আইছেন আমার শিবগঞ্জ মফুর মিয়া আমার পাসপোর্টর কিতা কিতি টান্দা আনতা বকর করিয়া ঠিকঠাক করিয়া আইছেন আইয়া আর ও সপ্তাহ দিনে দিনে ঠিক করিয়া বাদর দিন আমার ফ্লাইট জি না ফ্লাইট ও আমি ওই দিনও আপনার 4টা-5টার সময় আইছি আইয়া আমি আমার দিলে ডাকের আমি যাইব কি আমি খুব নাম করা আলিম মৌলানা রমিজুদ্দিন সাহেব টান বক্ত আমি টান গেছে গিয়া আমি দুয়াও চাইছি আমার মাথা হাতাইয়া বুক হাতাইয়া ফু দিয়া দিতেন বললাম হুজুর আপনি আমার লাগে দোয়া করুকা মৌলানা রমিজুদ্দিন খুব নাম করা মানুষ বুঝছেন না আমলকার মানুষ আছে তাই রিয়েলি দোয়া করছেন দোয়াও করিয়া ফু দিয়া দিতেন যাও তুমি টান দুয়ায় আর মাতেও আমি বুঝছি যে না আল্লাহ আমার নিচে কি আমি আইমো ও আমি আইছি আইয়া হৃদয়োগের বাদর দিন আমার ফ্লাইট সকালে 10:30 সিলেট থাকিয়া তো আমি আইয়া আমার ভাই মতিন সাহেব আপনার নাম শুনছেন মতিন সাহেব লন্ডনের বাক্কা জিয়া আসলা তাই জুসাল মানুষ আসলা তাই বুঝছেন না যাই হোক মতিন সাহেব আমি টেলিগ্রাম করছি আওয়ার দিন সকালে টেলিগ্রাম করলা সিলেট থাকি টেলিগ্রাম করছি তাই একটা ফরিয়ারি আমার ভাই খুব দিলদার মানুষ আসলা দেখতে ইংলিশও না লাগতো বুঝছেন না মতিন সাহেব আমার খান্দিয়া সিলেটর নাম হরা লিডার লন্ডনের তৈবুর রহমান নাম শুননি হাজি নেসার আলী ও এটা আমার বাইর মুঠির ভিতরের মানুষ আসলা তৈবুর রহমান হাজি নেসার আলী যে লইয়া আরো উকিল লইয়া হিত্র গেট উইক এয়ারপোর্ট গেট উইক এয়ারপোর্ট গেছেন আমি নামিয়া কাউন্টারও হান্ডাত আমার আগে দেখছি আমার বাই খাড়া দেখা যায় ও আল্লাহ দেখা যায় ও আর ও কি হলা আগে ওলা দেওয়া আছেন ওপেন দেখা যায় একেবারে খাড়া আর আমার চকু জানিয়ে টলটলি করে ওই আল্লাহ এখন যে শান্তি ও গেছে গিয়া ফাস্টফুড দিছি আমার দেখছে আমার মুসু জমা লাইছিলাম না যে তাও আছে তুড়াতুড়ি বুস ফুসা লাগান রয়েছে এক লন্ডনী ভদ্রলোক আমার এলাকার আমার লম্বা তার সুটুট ফিন্দি আইছি আমার লন্ডনই লাগতো করে আমার দেখছে দেখিয়া আমার ফাস্টফুড আর লইয়া হয়েছে ও থ্যাংক ইউ আমিও আসি থ্যাংক ইউ কইছি আমার দিলেইছে আমি পারি ফাস্টফুডই চাইছি না খুলিয়া বুঝছেন না আজি ন্যাচারালি মানুষ খুব নাম করা মানুষ তার এক রেস্টুরেন্ট আছে অক্সফোর্ড স্ট্রিট মহারিষি রেস্টুরেন্ট মহারিষি নাম করা রেস্টুরেন্ট তাই বলে তো বেউস হয়ে গেছে আইও খাম দৌড়িলতে 4 দিনের দিন আমার মহারিষি রেস্টুরেন্ট লইতেন ওয়েটারি করিয়ার হাত দেখি অক্সফোর্ড স্ট্রিট ফুলিশ হল 3 গো যাবে দান পুলিশ 60টা বুঝছেন না আমি পুলিশ দেখে আমি 3 দিনের দিন আমার বাইরে খান্দিয়া হয়েছে খালি পুলিশও আমার ইন্টা কিনেও আমি আমার ডর করে তাই না আমার এই লাইট লিয়া গেছেন কি আমার নৌরুড জনসন ক্রয়েডন হয়ে গেছে থাকতা ক্রয়েডন লইয়া আর তান 2 জন ডেলিভারি ম্যান আছিল তাই সব রেস্টুরেন্ট হলো ভেজিটেবল সাপ্লাই দেওয়া তো হলো লিয়া গেছে নরুদ জনসন নিয়াও আমার এক রেস্টুরেন্ট দিতেন যে তুই কাউন্টারও খালিও গ্লাস বাজ কবি ওইটারে বুঝছেন না তাহার বাদে
আমার বাইরে পয়সা পাইতা এক ভদ্রলোক ওঠাইন সিরাজ মিয়া নাম হেরা কইছে আমার বাই ইচ্ছে রব দিও আমার পয়সা তো আমি যে কোনো জায়গাতে আমি আমার বাই মতিন সাহেব বাইয়ে কাম করে বুঝরাই তো আমার কিলা লাগে তে যাই হোক তুমি আমার পয়সা দেও তাই বাক্কা পয়সা হইতে এখন ওঠাই আচ্ছা ও সিরাজ মিয়া এক রেস্টুরেন্ট করছে হেরিংগে নাম শুননি নাকি হেরিংগে বোম্বে রেস্টুরেন্ট 4-5 দিন বাদে কইরে বাবা আমি তো এই পয়সা দিতাম রেস্টুরেন্ট বেসলেও সময় লাগবো বুঝছো নানি আমি এই পয়সা এখন দিতাম কিলা তুমি আমার রেস্টুরেন্ট নকি দাম বুড়াইয়া ও আমার বোম্বে রেস্টুরেন্ট হেরিংগে বুঝছো নানি দিলাইলো আমার বাইরে আর আমারে উফরে 4 বেডরুম বড় রেস্টুরেন্ট খুব সুন্দর ও তো মালিক হয়ে গেল ও মালিক হয়ে গেলাম গিয়ে বুঝছো নানি এখন এটা তো গিরিক টার্কিশ 80% মানুষ গিরিক টার্কিশ হতা তো এরা তো আউটিং কম করে তো তাই খায় বুঝছো নাম পালা সে আমার তৈবুস নাম আছিল এরে লইয়া ফিজে দি 2.5 জন মানুষ আর সামনে দিয়ে আমি আরো একজন বুঝছেন নানি শুক্র শনিবারে একজন আইতো সাধো ওই তো আরম্ভ করলাম আর আল্লাহ দেবার হইলে আপনারে কই ভাই কুম্বাই থাকি দিব কইতে পারতাম না বুঝছেন নানি চালাইয়া দেখি কোনো রকম বেতন নতুন নিতাম বাড়ি কষ্ট করিয়া আর এটা গিরিক এরিয়া টার্কিশ এরিয়া খুব সুন্দর রেস্টুরেন্ট বিধি হয় কোনো রকম চলি কষ্ট করি আর অমুকের ব্যবসা করে অমুকের ব্যবসা করে তার নামও উনিয়া নিজের মনটা জ্বলি দেয় যেমন মনে করেন তারপরে যাই হোক ও আমি হলাম এটা আখটা একদিন আইছে এক বেটা এক ভদ্রলোক টার্কিশ আচ্ছা আইয়া কয় তোমার দান রেস্টুরেন্ট বেচতে হয়নি আমি বললাম তুমি হাউ ডু ইউ নো আসি কইছে বললাম আমি সাময় আর আমি শুনছি বললাম ও তে actual owner he is coming 6 o'clock can you come after 6 or 5:30 থ্যাংক ইউ ওই হাতত মিলে গেছে আমাদের আর দেখলাম হে খুব জুসার মানুষ খোররা ও কিন্তু তার তো যাই হোক আইছে হে আপনার 6টার সময় আমার বাইও আইছেন 5:30 আমি কই যে আইজোর রাখবেন না তাই না খুশি হয়ে আইছেন আইয়া তেও আমার বাড়ির লোকে আছে আমার বাড়ি যে দেখতে মতিন সাহেব দেখতে ইংলিশও না লাগতো খুব মাথে কথায় আল্লাহ কমিউনিটি লিডার আসলাম মতিন সাহেব বুঝছেন না ফুয়ালি ব্যাংকর ফাউন্ডার ডাইরেক্টর আসলাম যাই হোক তো আইসা আর তো ও তারা কইলা তুমি কিলা জানো আমার রেস্টুরেন্ট তো ব্যস্ত আমি তা বাক্কা পার্টি উঠি আছেন আমার ভাই মাথু তো জানেন খুব প্রিয় ও আমি সাময় আর আমি শুনছি বললাম তুমি লইতে পারবে নিতে তুমি লইতে পারলে তুমি চলে যেটা আমি একজনের লোকে কথা দিছি তে অনেক সময় রেস্টুরেন্টের সাইন করার আগে 3 মাস বাদে আপনার ফিরিতে পারে ওরা তুমি ফিরতে না করি যে আমার সিওরিটি দিয়েছ আমার একজন লোক লেখাপড়া চলে খুব টেকফুলি আমার ভাই মাছ জানেন তাই না খুব এমসি কলেজের থার্ড ইয়ারের স্টুডেন্ট আসলো বুঝছেন জানি হে সলিসিটার দিয়া আপনার যেন হে ফিরতো না ফিরলে তার রস খাবার এটা দিব সিটি দিছে ওই তো রেস্টুরেন্ট বেচিলাম আপনার বেচার বাদে আল্লাহ তো পাক্কা পয়সা এখন আইও লোকালোক নিউ বার্নেট না দেখার নাম শুনছি নিউ বার্নেট নিউ বার্নেট এক জায়গা পাইছি ফ্রি হোল্ড পাইয়াও উপরে 4টা রুম আছে আর হনো আমরা লোকালোক অর্থাৎ পয়সা হনো ট্রান্সফার করিয়া দিও করে চল্লিশ নয় দিয়ে আমার ভাই তো খুব নিউ আসলা নিউ ওয়ানের ফারে গেছি আমার ফারনির আখ্যানো ফারনির লগে লগে আমার বাইরে পাঠাচ্ছি আমার এক বাতি দি আমার বাইরের বউরে নি থাকি লন্ডন হইতে আর দেশ থাকি আমার ভাই যাচ্ছে না ইয়ার যাই হোক ব্রিটিশ এম্বাসি টুরছেন কান্দে দেখতেও লোকালোক শিলমা দিচ্ছে আমার বাতি দিয়ে আর বাইর বুড়ে লইয়া আমার বাইর গড়ও লাগা লঞ্চের বড় গড় যাই হোক আমার বাইও আসছেন
বাবিরে লইয়া বা লইয়া, ফুরিরে লইয়া আমার বাদে তো এখনো নিউ বার্নেট রেস্টুরেন্ট করছি জি। বুঝছেন পলিটিক্যাল হল অন উপরে রই আর নিচে রেস্টুরেন্ট চলাই এর বাদে আইলাম আপনার যে ফার্মাস্কিন যে নর্থ সার্কুলার অন্য আরো ব্যবসা আচ্ছা। জড়িত ইয়া আইলাম হিনো এই ব্যবসা একটু অফ অবস্থা চড়ে গেছে ওই যে কোনো রকম চলি খাবার হয় কিন্তু ইলা নাই অন্য আইলাম অন্য না চলতে থাকলো না না ও বেশি আসছে আটা বেশিল্লা বেশি কথাবার্তা ঠিক আচ্ছা এরপরেও ও দেখো ইনো আমার লগে লগেও আমি ও ওয়ান স্ট্রিট হাই স্ট্রিট রাজদূত রেস্টুরেন্ট খুব নাম ও আপনি পয়লা রাজদূত করে রাজদূত ওই তো আপনার ও নয় শুরু হইল মেইন ইনো আইয়া আর ইউ আল্লাহ অন পয়সা হাফতাত ১,০০০-১,২০০ গুণ আমায় খুব ভালো প্রফিট আমায় বুঝানি এটাই তো আপনার মেইন ওই তো ওয়ান স্ট্রিট আইয়া আর ইউ আমার বাড়ি তখন ও সময় কিনলেনি না আর ও এর ৮ মাস না ১০ মাস বাদে ও বাড়ি কিনছে আচ্ছা 55 ইয়ার্স বাড়ির দাম বয়স আর হিগরও রয়েছে আমার বাইর আচ্ছা লংস্টেল রোড ৩ রাস্তা বাজু না জানে আমার পার হয়েছেন আপনি ওই রাস্তায় আমার ভাই বাতিদা গড় রয়েছে ওই তো ওয়ান স্ট্রিট ফারে গেলাম ফারে যারি তো সংসার আর আচ্ছা এই তো আপনার ব্যবসা একটা আস্তে আস্তে আবার দেশে আপনি ব্যবসা শুরু করলাম ব্যবসায়ী খেনে আপনি আবার দেশমুখী হইলা এখানে আমি দেশও বালা ভাই আচ্ছা। এক কথা আচ্ছা। বুঝছেন না ও আমি দেশও গেলাম গিয়াও আমার ভাই মজলিস হোটেলের বয়সও 55 ইয়ার্স বুঝছেন না তো আপনি এবারে ফয়লা আইয়াও আসলে দেশে গেছেন কি ফলে আইয়াও পয়সা পার করি আমার ভাই বাতি যাওয়া হলো আমার হেল্পফুলের বুঝছেন না ও মজলিস হোটেল হরিলাম বুঝছেন না এর বাদে মাজানপট্টি মঞ্জিল হোটেল মহাজানপট্টি বন্ধ আগে ইসলাম মজলিস আগে না মঞ্জিল আগে মঞ্জিল আগে মঞ্জিল আগে মঞ্জিল আগে আসল যে মঞ্জিল আগে তো মঞ্জিলের লগে লগে মজলিস হোটেল বুঝছেন না আইলো আপনারা তো আরব মালিক আছেন যে আরো মালিক আছিল ইনো বাক্কালাম বা ইচ্ছা যাই হোক তো মজলিস হোটেল করার বাদেও এটা একটু শক্তি চাকতি লাগে না টাউনের রকটাও তো আপনার সুযোগ আছে তো টাউনে তো দারামিয়া নাম ওরা মানুষ আমরার মুঠির ভিতরে বুঝছেন না যেবার গেছি ফত খোলা বুঝছেন না দারামিয়ারে দেখি আনলে বাঘে পচার তো এক সময় কথা আছিল আর আমরা মাতে বড় গুন্ড ও মাতে বড় গুন্ড আর শিক্ষিত না বলতাম না এমসি কলেজ থেকে বিচারা ফাইনাল ইয়ার থেকে বিচারা পড়া বাদ দিয়েছেন বুঝছেন না তারপরে আমার ভাই মতিন আমার ক্লাসমেট আসলা বুঝছেন না আমার এক রিলেটিভ আজি মুর্তজালে এইসব তান বিয়াই আর কি আজি আমি চিনি তো বুঝাছি তো যাই ও লাইফ আমার আব্বা কি সময় হোল পাকিস্তানও আমার চিটাগং ডিভিশন সরপঞ্চ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আসলা ওই সময় তারা মিয়ার থা হলু যারা মাতব্বর আসলা এর আব্বার অফিসেও যারা মুর্শিদ আব্বার অফিস আছেন তো ইনো আইতা কাজে এরা হলো লগে আমার ছোটবেলা থেকে জানাশোনা আছে দারামিয়া ডাকে নামে নিচে কিন্তু দারামিয়া মানুষের ডরাইতো আগলা থাকি কিন্তু অত কোনো স্বার্থ মানুষ আসলা না ঠক গিয়া এর পয়সা নিমুগি এই না সেই না মানুষ আগলা থেকে ডরাইতো পারি ডাকলে বেড়া মানুষ আছে বুঝছেন তো যাই হোক আমি খুব হেল্প পাইতাম ধারাবাহিক এখন আপনি এর বাদে তো আপনি এক্সেলসিয়ার সিলেট হোটেল এন্ড রিসোর্ট জরাইলা মাশাআল্লাহ এটা তো বালা তারপরে লাভিস্তা হবে বললাম লাভিস্তা তো বাক্কা বাদে করছি সিলেট মজলিস মঞ্জিলতা করার বাদে এমনি আপনার লাভিস্তাটা সোলের বালা লাগে সোলের বালা আর আলামিন ডেন্টাল হবে বললাম আলামিন ডেন্টাল বেশি না এটা তো উপশহর করছে আলামিন ডেন্টাল কলেজ এন্ড জেনারেল হাসপাতাল উপশহর এটা তো ভালো চলে ওই জন্য রোজবিউর উল্টা সাইডে ফিসেডি তো এই হিসাবে আপনার বাংলাদেশে যে ইনভেস্ট হল আচ্ছা বাংলাদেশে তো আপনি ঢাকাতে একটা প্রপার্টি হতো আপনার
ডাহাত ওই যে যেন ফুবালি ব্যাংকের যে বিল্ডিংটা, আচ্ছা বাড়িদারা ফুয়ালি ব্যাংক যে বিল্ডিং গো জি ও বিল্ডিং হইলো আমরা 3-4 জনের জি বুঝছেন না ওয়ান অফ মানে শেয়ার আপনি হোল্ডার এটা- পার্টনার আমিও partner আছেন, জি। ও ও এটাও মোটামুটি আসাল আছে আচ্ছা। আছে বুঝছেন না নি? তাহলে ব্যবসায়িক ভাবে আপনার দেশে লসুস হয়েছে না বেশি? না লস করছি না আর সমাজ সেবা করেন, মানুষের নানাভাবে সাহায্য সহযোগিতা করেন। ই তো এখানে দিলে জানে করছি আচ্ছা আলহামদুলিল্লাহ। মানুষের আমার সাহায্য সহযোগিতা করা জি। বা কেউ কোনো যদি বিপদে পড়ে তারে উদ্ধার এটা তো করা আপনার আলাদা একদম ও, জান ধরে দেওয়া। আমি করছি। তার থেকে আপনি রিস্ক বেশি নেই। জি আচ্ছা আপনি ঈদে সহ কাছে চেম্বার অফ কমার্সের লোকে কবে জড়াইলা, কোন সময় থাকি? ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের লগে জড়িত হয়েছি আমি 1972 তো আইছি আমি লন্ডন 72 আমার বাদে আমি ও কিছু ব্যবসা পার্টনারশিপ ব্যবসা আমি ইবে ইবে করলাম চার্লটন চিন্তা নি আপনি যা যা শুনুন। তো চার্লটনের ওবাই গিয়া বেক্সলি আচ্ছা Bexley- বেশি তো আপনার ব্যবসা আছে। বেক্সলিতে আমি পার্টনারশিপ ব্যবসা করলাম লোকাল পার্টনারশিপ ব্যবসা করিয়া দেখলাম ইনো ওই জন্য আমার ফুয়ালি ব্যাংকের ইয়াকুব মিয়া সাহেব জি। ও ইনো জড়িত আসলা তাই না? হচ্ছেন না নি। আর আমার মন মানসিকতা আছিল কোনোদিন খেরুরে ঠগার না খেরুরে ঠগিয়া নিয়া যেন না আপনি তো কোন সময় দান্ডা করছেন, সব এই জিনিসও আল্লাহ তো সাহায্য করছে। এই সব জিনিসও ভালো আমি করছেন, জি। বালা হইতাম না হ্যাঁ। দান্দা বান্দা ঠগা ঠগি তো যাই হোক ওর থেকেও আমি আল্লাহ আমি ব্যবসা জড়িত হয়ে গেলাম কিন্তু আপনারা জিজ্ঞেসলাম আমি চেম্বার অফ কমার্সের লগে কোন সময় থেকে আপনি জড়াইছেন? ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের লগে আমি জড়িত হয়েছি 72-73 মানে আপনার উদ্দেশ্য আওয়ার পরে? আওয়ার পরে 73 না 74 আমি চেম্বার অফ কমার্সের লগে জড়িত এইখানেও আপনি যে সময় আসলা চেম্বার, এই সময় আর শেষে আসলা, আপনার খারা মানে উৎসাহিত করলা? ও ইনো তো চেম্বার অফ কমার্সের লগে রহিম সাহেব এটা আসলা এই সময় না নি? ওই রহিম সাহেব সাগির বক ফারুক আচ্ছা বুঝছেন না আচ্ছা সো আরো কয়েকজন ডাইরেক্টর আসলা চেম্বার অফ কমার্স বুঝছেন লং টাইম আসলাম জড়িত ডাইরেক্টর আসলা। ডাইরেক্টর আসলাম ভাইস প্রেসিডেন্টও আসলাম আমার মনে আছে আমি যে সময় এক্সপো বাণিজ্য মেলা হইল 2005 আমি তো এটা অনেক সহযোগিতা করছি আপনার ফাইন্যান্স জোগাড় করার লাগে সহযোগিতা করছি। বাংলাদেশেও আপনারা ডেলিগেশন যে গেছিলা বলি তো সরুদ্দিন ভাই, এটা ভুলে গেছি লং টাইম উইদার 55 ইয়ার্স উইদার অনেক বছর। তো আমি সিলেট বা ঢাকা প্রেস কনফারেন্সও আপনার বাণিজ্য মেলার কথা কইছি। লন্ডন থেকে আমরা ডেলিগেশন গেলাম যে বিগ ডেলিগেশন আপনি তো গেলা আপনার মানে আরেকবারও আপনি গেছিলা, তখন আমি লন্ডন আইছি না, লন্ডন আইছি না। জি, জি। আপনার আমার হন পরিচয় হইলো প্রেস ক্লাব, আমরা ইয়ে করলাম। আচ্ছা গুড। তা চেম্বার অফ কমার্স বাংলাদেশ সেন্টারের লোক আপনি কবে থাকি? বাংলাদেশ সেন্টারও আমার ভাই মতিন সাহেব জেনারেল সেক্রেটারি আসলা কথাই না আগে আসলা তান জায়গাতে আমি গিয়া দিও মেম্বার হইলা? মেম্বার হইলাম আচ্ছা মেম্বার হইয়া আর তো বাংলাদেশ সেন্টারও মিটিং যাইতাম বুঝছেন জানি বাংলাদেশ সেন্টারও আমি ফুললি জড়িত হয়েছি না, আমি ফুললি ওয়ালে এখন পর্যন্ত বাংলাদেশ সেন্টার তাকিয়ে তাহলে এখন আমার নাম আছে দেখুন জানিয়া জি। বুঝছেন না Live member তো। লাইভ মেম্বার আমার তারা করছে এই দেশে যখন আইলা আপনার তো একটা স্বপ্ন আছিল, শখ আছিল, আপনি ব্যবসা করতেছেন, এটা আইসইন ব্যবসাও করছেন, দেশও আপনি ব্যবসা বাণিজ্য করছেন। এখন আপনার মনে হয়নি যে আপনি জীবনে যেটা যেটা চাইছিলা, যেটা আশা করছিলা, মোটামুটি আপনার আশা পূরণ হয়ে গেছে নি? আমার আশা আল্লাহ 100% পুরো হয়ে গেছে। আচ্ছা এটা আমার ভিতরে সততা আছে, আমি রাইট জিনিস করতাম চাইছি, লিগেল আইনত জিনিস করতাম চাইছি, আমি আগুয়াইছি, আল্লাহ আমার করাইছে ও সাহায্য করছে আল্লাহ আমারে। এই সিলেটও আমি যতটা জিনিস করছি কোনটা তো আল্লাহ আমি ফেইলার এবং সম্মানজনক পাবে। সম্মানজনক পাবে। আপনার বাচ্চা এখন কিতা করেন, সে কিতা করেন? আমার তো 3 ছেলে, জি 3 ছেলেও আপনার
প্রফেশনাল জব করে ব্যবসা থাকলেও নাই না, ব্যবসা কেউ নাই। আমি না ঢুকাইছি দুই একটা না, এই রেস্টুরেন্ট, দেশে যারা পড়াশোনা করে তারা তো জব করতে পারে। রেস্টুরেন্ট এটা নিয়ে ঢুকাইছি, গ্রিনিচ, চার্লটন, ইটাত রেস্টুরেন্টও ঢুকাইছি। এখন দেখা যায় আমার রেস্টুরেন্ট আরাম পাইছে না। আরাম পাইছে না, পাইছে না। বুঝছেন না? না, এই দেশে চাকরি তো 10টা-5টা অফিসিয়াল টাইম, ওই, ওই, ওই। তারা বুঝের বাচ্চা বাচ্চার সময় দিতে তো পারে। এখনো এক ফুয়ার খুব সুন্দর বাড়ি করিয়া দিছি কলিয়ার করে রাখো। কলিয়ার সুন্দর জায়গা তো। আর এক ফুয়ার বাড়ি 4 বেডরুমের বাড়ি হচ্ছে গেলসিল জি। সিলেট। একটা জায়গা। ও এক ফুয়া 4 বেডরুমের আচ্ছা। বালা বাড়ি লইয়া দিছি, ওনো আসই। আচ্ছা। আর 3 নম্বর কুয়া আমার লোক করে তখন এখন বাংলাদেশও গেছেন গিয়ে, নাইলে আমার নাতিরে দেখলা অনে কুরকুরি করে আপনাদের লেগে খেললাম। 3 নম্বর কুয়া। আপনি এই দিকটা কি আর এক ফুড়ি 3 ফুয়া ফুড়ি তাহলে জীবত উড ফুড আচ্ছা, উড বিয়া দিছে। গ্রিন হয় তার হাজবেন্ডে দিয়া। জি। তো এখন আপনার দিয়ে এই জীবনে সব কিছু দেখছেন, সেবা, তারপরে ব্যবসা, তারপরে সামাজিক উন্নয়নে দৌড়াদৌড়ি, এখন পুরাপুরি রিটায়ার্ড নিয়ে আপনি। ও আমি তো ফুললি রিটায়ার্ড। তো এখন এই সময়টা কিলা খাটাইন? এই সময়টা কিলা হারাই তো আল্লাহ, ও অন্য সময় মাইলা ভুয়া ইয়ে নেই, ইয়ে আমার কলিয়ারও বা বড় ভুয়ার গরো মানে যাই হোক, বা নাতির সাথে বা সিটির যাই গিয়ে আমার হালির বুঝছেন না। আচ্ছা। এটা আমি তো কম সময় থাকি এই দেশ, আচ্ছা, আর দেশও দেন কি? দেশও থাকি তো বেশি। বন্ধু বান্ধব হলে আইলা। ও আল্লাহ, দেশও তো আর আপনার নিজে দেশে তো আমরা সুন্দর, আপনি কত সময় ক্লিনিকও, কত সময় না, কত সময় আলামিন ডেন্টাল কলেজ, জেনারেল হাসপাতাল, উপশহর, জি। বুঝছেন না নি? জি। ওনো দিন বই, অনেক দিন সময় বই না যেতাম। এবার জাকারিয়া সিটি, জি। বুঝছেন না? জাকারিয়া সিটিতে তো আপনি তো আর জানেন না। যে আমরা তো একলগে আছি। ও জাকারিয়া সিটি তো আটটা সময় পাইলে যাই কিবা আনিত গিয়া অন্য লাঞ্চ করিয়া ফাঁকাইয়া আই হই, বুঝছেন না নি? এবার লাভিস্তার যাই। লাভিস্তার যাই, লাভিস্তার তো কত বড় হোটেল আল্লাহ, সুন্দর, নাইস। লামা বাজার, জি। ভিআইপি রোড হচ্ছে লাভিস্তা হোটেল। জি। দেশও যাইবার বইবার কোনো চিন্তা নাই আল্লাহ। কোনো চিন্তা নাই, বুঝছেন না নি? অনেক সামাজিক খাদও যাওয়া লাগে, জি। বুঝছেন না নি? খাইম ভাই করে আমরা হঠাৎ না, তোরা আপনি গেলে তোরা মাতিয়া মিটাইয়া দিলে ইলা, বা একটা বিয়ে শাদী মাতিয়া দিলে ইলা, মানে তো অনেক কাজ যাওয়া লাগে, গার্জিয়ানশিপ, অভিভাবক যাওয়া লাগে, নিতে চাই, বুঝছেন না? আর টাউনও মসজিদ উঠে মঞ্জিল উঠে এটা করার বাদে আমার বার্তা গিয়েও বাড়ি তো বিরাট গড়াই। এটা এখন মাদ্রাসার প্রিন্সিপাল রে, রাহুলগঞ্জ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল রে তার ফ্যামিলি লিয়ে তখন সব টাউন হচ্ছে। খুব ভালো লাগলো, আপনার জীবনের অনেক মজার গল্প শুনলাম। আপনি ভালো থাকুক ইনশাল্লাহ।